এবারও আর্ট অ্যান্ড ক্রাফটে সেঞ্চুরি আমার নামেই হবে। হ্যাঁ হ্যাঁ, লাগিয়ে নাও, কারণ বাংলা, ইংলিশ আর সায়েন্সে তুমি তো হাফ সেঞ্চুরিও করতে পারো না চিকু ভাইয়া। এমন ভাবে কথা বলছো যেন তুমি তোমার সব সাবজেক্টে সেঞ্চুরি করে ফেলো। গতবার এক্সামে তুমি 10 ম্যাথ পাস করেছিলে। আচ্ছা বান্টি, ওখানে যে বইটা পড়ে আছে এদিকে দাও তো। আমি তো কিছুই শুনতে পাচ্ছি না, কিছুই শুনছি না। ড্রামাবাজ কোথাকার। তোমার এত সাহস হয়েছে? তুমি এখন দেখো আমি কি করি। পাজি মাথা মোটা বান্টি, আমি তোমাকে ছাড়বো না। তোমার কারণে আমাকে এখন আর্ট অ্যান্ড ক্রাফটের প্রজেক্ট আবার বানাতে হবে। একটা লুজার কোথাকার। এই, তুমি আমাকে এখানে ডাকছিলে, আমি এখানে আসছিলাম না। আর দেখো, এই সব কিছু তোমার কারণেই হয়েছে। তুমি যদি আমার মুখের উপর আঠা ছুঁড়ে না দিতে, তাহলে তোমার প্রজেক্টের উপর কোল্ড ড্রিঙ্ক পড়ে যেত না। হ্যাঁ, আর তুমি এইমাত্র লুজার কাকে বলছো বলো বলো? তোমাকে আর কাকে বলবো? লুজার লুজার লুজার। তুমি একটা লুজার, আর তোমার সাথে আমি কোনোই কথা বলতে চাই না। আমারও এই বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। তুমি নিজেই আমার কাছে আসবে, কান্না জড়ানো গলায় বলতে বলতে আসবে, চিকু ভাইয়া প্লিজ অ্যাসাইনমেন্ট করতে হেল্প করে দাও। আর তুমি যখন আসবে, বান্টি প্লিজ আমার সাথে এসে ক্রিকেট খেলো না, আমার আজকে প্র্যাকটিস করা হয়নি, তাই না? তোমার কাছে আসার আমার কোনো শখ নেই, তোমার আছে। আর শোনো, যে আগে আসবে সেই হবে লুজার। আচ্ছা বাজি ধরলাম, যে আগে চলে আসবে সে লুজার হবে। তোমরা কোথায়? এই দেখো আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। বাবলা আঙ্কেলের স্পেশাল ডালপুরি। কারেক্ট। আরে চিকু কোথায় গেছে? বান্টি যাও জলদি করে ওকে ডেকে নিয়ে এসো, তা না হলে এটা তো ঠান্ডা হয়ে যাবে। যদি আমি চিকুকে ডাকতে যাই তাহলে আমি লুজার হয়ে যাব, আর যদি ডাকতে না যাই তাহলে রিফিউজার হয়ে যাব। কিন্তু আমি এই ডালপুরিকে রিফিউজ করার বিষয় তো ভাবতেই পারি না। না না না। আরে তুমি আবার কি নিয়ে এত ভাবছো? যাও জলদি তোমার ভাইকে ডেকে নিয়ে এসো। মনে হচ্ছে চিকুর পেট খারাপ হয়েছে। ও বেচারার পক্ষে কি ডালপুরি খাওয়া সম্ভব বলো মা? তুমি আর আমি একসাথে খাওয়া শুরু করে দেই। হ্যাঁ আচ্ছা পাজি বান্টি, আমাকে ডালপুরি থেকে দূরে রাখার প্ল্যানিং করে যাচ্ছ। আমি যদি এটা খেতে না পারি তাহলে তোমাকেও খেতে দিব না। আরে আমার পেট। ও আরে চিকু তুমি ঠিক আছো তো? তোমার আবার কখন পেট খারাপ হলো? কাল রাত থেকে পেট খারাপ হয়ে আছে মা। কিন্তু কিভাবে? তুমি নিশ্চয়ই বাইরে থেকে উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছিলে, তাই না? হ্যাঁ মা, গতকাল আমি বাবলা আঙ্কেলের এই ডালপুরি খেয়ে এসেছিলাম, এটার কারণেই হয়েছে। তুমি ঠিক কথাই বলো মা, ঘরের খাবার ইজ দ্য বেস্ট খাবার। ওফো, তাহলে তো আমাদেরও এই ডালপুরি একদমই খাওয়া উচিত হবে না। টেস্টের চক্করে পড়ে হেলথ নিয়ে কম্প্রোমাইজ? আরে না না না। চিকু চিটার, তুমি আমাকে ডালপুরি থেকে দূর করে দিয়েছো। আমি তোমার এমন অবস্থা করব, এই ডালপুরির মতো মুখ হা করে বসে থাকতে হবে। চিকু বান্টি, এই দেখো আমি তোমাদের দুজনের জন্য কি নিয়ে এসেছি। লেটেস্ট ভিডিও গেম। ওয়াও বাবা, আমি এটার জন্য কবে থেকে অপেক্ষায় ছিলাম। আর সবচেয়ে মজার বিষয়টা কি জানো? এটাতে 2 প্লেয়ার মোড আছে। এর মানে তোমরা দুজন এটা দিয়ে একসাথে বসে খেলতে পারবে। কি হয়েছে? হঠাৎ করে তোমাদের দুজনের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে কেন? বান্টিকে গেমে হারাতে পারলে অনেক মজা পেতাম, কিন্তু এই ভিডিও গেমের চাইতে বেশি জরুরি হচ্ছে আজকের এই গেমে জিতে যাওয়া। চিকু চচ্চড়ি কোথাকার, তুমি আমাকে ডালপুরি খেতে দাওনি, আর আমি তোমাকে খেলতে দেব না। এখন দেখো আমি কি করি। বাবা, চিকু আর আমি তো সবসময় ভিডিও গেম খেলি, কখনো তো ভিডিও গেম খেলতে তোমারও ইচ্ছে করে, তাই না? আর সেজন্যই আজকে তোমার পালা, খেলো বাবা। আজকে আমার পালা? কিন্তু ভিডিও গেম খেলার বিষয়ে আমি তো আজ একটা জিরো। বান্টি আছে না তোমার সাথে? আমি তোমার সাথে এটা খেলবো, আর এটা তোমাকে শিখিয়েও দেব। এটাও ঠিক আছে, তুমি যে কিছু শেখাতে পারো সেটা তো জানতাম না। বাহ, এটা তো খুবই চমৎকার একটা বিষয়।
ইচড়ে পাকা বান্টি, আজ যদি না বাজিয়েছে তোমার ঘুমটি তাহলে আমার নামও চিকুনা। আরে এ কি চিকু, তুমি বান্টির কাছ থেকে এত দূরে গিয়ে বসেছো কেন? হ্যাঁ, এই ডিনার টেবিল একটা মাত্র জায়গা যেখানে তোমরা দুই ভাই এসে একসাথে বসো। হ্যাঁ, আমিও তো এটা নিয়েই ভাবছিলাম, তোমরা দুজন এত দূরে দূরে বসে আছো কেন? হ্যাঁ মানে এমনি বসেছি তো মা, সোশ্যাল ডিস্টেন্সিং এর দুনিয়া চলছে তাই না। বাবা, তুমি আমাকে ওই টমেটো কেচাপ এগিয়ে দাও না প্লিজ। এই টমেটো কেচাপ বান্টির সামনে রাখা আছে, আর তুমি কিনা বাবাকে বলছো এগিয়ে দিতে? মা তুমি আমাকে ওই সালাদের প্লেটটা এগিয়ে দাও না। আরে ওটা তো চিকুর সামনে রাখা আছে তাই না, তাহলে তোমার মাকে কেন বলছো? এর কারণ হচ্ছে আমি ওর সাথে কথা বলতে চাই না। আর আমিও কথা বলতে চাই না। এই দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তা না হলে আমাদের বাড়িতে এত শান্তি থাকতো নাকি? নিশ্চয় হয়েছে, এই দুজন একজন আরেকজনের দিকে তাকিয়ে কথাও বলছে না। আমার কাছে এই শান্তি একদমই ভালো লাগছে না। ওরা ঝগড়া করলে অন্তত বাড়িটা ভরপুর থাকে। হ্যাঁ, এবার ওদের ঝগড়া করার রিজন আমার কাছে একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, এবার তো ওরা বাচ্চাদের মতো না, বড়দের মতো আচরণ করছে। কিন্তু ওদের এসব কিছু ঠিক করার জন্য আমার কাছে অস্থির একটা প্ল্যান আছে। কি প্ল্যান? গুড মর্নিং চিকু বান্টি, চলো এই বোরিং ছুটির দিনকে ব্রাইট বানিয়ে ফেলি। চলো আমরা সবাই মিলে ঘুরে উড়াই। কিন্তু মা, আমি কোনো কিন্তু শুনতে চাই না। চিকু শোনো, তুমি কিন্তু আমার টিম। আর বান্টি, তুমি আমার টিমে। আজকে জানা যাবে কার ভেতরে কত দম আছে। তোমরা দুজন ছুটির দিনে কিভাবে এত অ্যাক্টিভ? যাই হোক, এটা তো টিম ওয়ার্কের বিষয়, তাহলে অন্য পার্টিকে হারানোর জন্য আমার পার্টিকে রেডি করে ফেলবো। আর আমিও রেডি আছি বাবা, আমরা দুজন মিলে হইচই ফেলে দেবো একেবারে। আজকে এই চিকুর ঘুড়িও কাটবে আর নাকও কাটবে। মাথা মোটা বান্টি কোথাকার, তুমি শুধু লোকের কথা কাটতে পারো, কিন্তু আমি তোমার ঘুড়ি কেটে দিব। ওদের দুজনের মধ্যে কথা বলা শুরু করানোর জন্য কিছু একটা তো করতেই হবে। হ্যাঁ বাচ্চারা, তোমরা দুজন একেবারে অকর্মণ্য অপদার্থ। কম্পিটিটিভ স্পিরিট নামে তোমাদের দুজনের মধ্যে কোনো ব্যাপারই নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো রাজীব। আরে চিকু বান্টি, তোমরা একজন দুজনকে একটু চ্যালেঞ্জ করো না। কোনো খোঁচা না দিয়ে এটা আবার কিসের কাইট ফাইট? আসলে রাজীব, আমার ফেভারিট সিরিয়ালের টাইম হয়ে গেছে। তোমরা সবাই ক্যারি অন করো, আমি তাহলে যাই। বাচ্চারা, আমাকে খুব জরুরি একটা ইমেল সেন্ড করতে হবে, আর তাই আমাকেও এখন এখান থেকে যেতে হচ্ছে। ওকে বাবা। এই মা বাবার হঠাৎ আবার কি হলো? এইমাত্র ওনারা কাইট ফাইটের কথা বলছিলেন আর নিজেরাই যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছে এখন। বান্টি কোথাকার, ধরে নাও তোমার ঘুড়ি তো কেটেই গেল। আরে চিকু চানাচুর, আজকের পর থেকে না তুমি বাতাসে উড়তে পারবে আর না তোমার ঘুড়ি। আরে এটা তো আগের ঘুড়িটাই। গতবার এই ঘুড়িটাই আমার ঘুড়ি কেটে দিয়েছিল, কিন্তু এবার আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। যা কিছুই হয়ে যাক, আজকে আমি এই ঘুড়িটা কেটেই ছাড়বো। হ্যাঁ, আরে আরে, এটা তো একটু বেশি স্মার্ট হতে চাইছে। কিন্তু ও তো জানে না ও কার সাথে লাগতে এসেছে। আমরা ঘুড়িটা কেটে দিয়েছি। তোমাদের দুজনের যেন কারোর নজর না লাগে। যতক্ষণ আমাদের দুজনের নজর ওদের উপর আছে, ততক্ষণ ওদের উপর আর কারো নজর কিন্তু লাগবে না।
কিন্তু বাবা তো তুমি হ্যাঁ হ্যাঁ, ওই 3 নম্বর ঘুড়িটা ওড়ানোর প্ল্যান কিন্তু আমারই ছিল। তোমাদের লাল মিয়া আঙ্কেলের ছাদের উপর গিয়ে এই 3 নম্বর ঘুড়িটা আমি উড়িয়েছিলাম। তোমাদের দুজনের সাইলেন্স আমাকে বিরক্ত করে দিয়েছিল। সকাল সকাল তোমরা মিলে আমার এক্সারসাইজ করিয়ে দিয়েছো। আমার চিকু আর বান্টি একজন আরেকজনের সাথে যত খুশি ঝগড়া করুক না কেন, কিন্তু যখন অন্য কেউ ওদের সামনে আসবে তখন কি ওরা ছেড়ে দেবে নাকি? এই কথাটা তো আমরা সবাই জানি, তাই না? মা বাবা কিন্তু ও লুজার হয়েছে। বান্টি আগে কথা বলেছিল। কখনোই না, তোমার মুখ আগে খুলেছিল। না তোমার 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 আমার সাথে মিথ্যা বলবে না, শুরু হয়ে চিকু গেল। চানাচুর কোথাকার। না তুমি না, আগে তুমি আগে বলেছো। বলেছো।